একবার আছে উত্থান আর একবার আছে পতন। আর এই উত্থান পতনের মধ্যে লুকিয়ে থাকে ধৈর্য। আর এই ধৈর্য তোমাকে দুর্গম সময়ে শ্রেষ্ঠ পুরস্কার এনে দেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স ক্লাসরুম। আজ আমরা চলে এসেছি ক্লাস 11 এর গ্রাভিটেশনের লেকচার 1 ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। দেখো বন্ধুরা, গ্রাভিটেশন মানে হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ মানে কি? মহান আকর্ষ, যদি সন্ধি বিচ্ছেদ করি, মানে এই যে এই পৃথিবী বা এই মহাবিশ্বে তুমি বলতে পারো যে কোনো দুটা বস্তু কণা ধরো, পরস্পর পরস্পরকে সবাই সবাইকে আকর্ষণ করছে একটা বলের দ্বারা। তুমি দাঁড়িয়ে আছো, তোমার পাশে তোমার বন্ধু দাঁড়িয়ে আছে। তুমি দাঁড়িয়ে আছো, তোমার পাশে তোমার বাবা দাঁড়িয়ে আছে। সবাই সবাইকে একটা বলের দ্বারা আকর্ষণ করছে, এবং এই আকর্ষণ বলটার নামই হচ্ছে মহাকর্ষ। তারপর সংজ্ঞা দেখে নাও। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পর পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষ বলে। তোমরা ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। সাপোজ এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু আছে। এই বস্তুটার ভর হচ্ছে m1, এই বস্তুটার ভর হচ্ছে m2। তাহলে এই দুটো বস্তু পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে। আকর্ষণ করবে ধরে নিলাম এফ বলের দ্বারা আকর্ষণ করছে। অর্থাৎ যে কোনো বস্তু, তুমি দাঁড়িয়ে আছো, তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, তুমি তোমার বন্ধুকে একটা বল দিয়ে আকর্ষণ করবে। তোমার বন্ধু ঠিক বিপরীত ক্রমে তোমাকে প্রতিক্রিয়া বল দিয়ে আকর্ষণ করবে। নিউটনের থার্ড ল আমাদেরকে কি শেখায়? যে প্রত্যেক বস্তুরই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। অর্থাৎ তুমি কাউকে একটা থাপড় মারলে তোমাকে সে ছেড়ে দেবে না, তোমাকেও বিপরীত ক্রমে একটা থাপড় মারবে। অর্থাৎ প্রত্যেকটা বস্তুরই কি আছে? একটা ক্রিয়া থাকলে প্রতিক্রিয়া থাকবেই। সুতরাং এখানে যে m1 এবং m2 ভরের যে দুটো বস্তু নিয়েছি, m1 টা m2 কে যে বল দিয়ে আকর্ষণ করবে, বিপরীত ক্রমে m2 টাও m1 কে একই পরিমাণ বল দিয়ে বিপরীত দিকে আকর্ষণ করবে। অর্থাৎ সবাই সবাইকে আকর্ষণ করছে, এবং এই আকর্ষণ বলটাকেই আমরা বলছি হচ্ছে মহাকর্ষ। এই মহাকর্ষ বল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে, এক্সপেরিমেন্ট করতে করতে মার্কেটে চলে আসলো কে? নিউটন। এবার নিউটন মার্কেটে এসে একটা সূত্র দিয়ে দিল, যাকে আমরা বলছি নিউটনের মহাকর্ষ সূত্র। দেখি সূত্রটা কি বলা হয়েছে। সূত্রটা হলো যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পর পরস্পরকে তাদের সংযোজী সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। জাস্ট কিছুই না। মনে করো এ একটা বস্তু, এ একটা বস্তু, এটা m1 ভরের বস্তু, এটা m2 ভরের বস্তু। এই বস্তু কি করবে? একে তো তাকিয়ে থাকবে না, আকর্ষণ করবে। অনুরূপ ভাবে এই বস্তুটা একে কি করবে? প্রতিক্রিয়া বশত আকর্ষণ করবে, তাই তো? এবার এই আকর্ষণ বলের মানটা ধরলাম f, এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স ধরলাম r। ঠিক আছে? এবার এই আকর্ষণ বলের মানটা কি হবে? বস্তু কণা দুটার ভরের, অর্থাৎ এই পেন দুটার ভরের গুণফলের সমানুপাতিক, এবং এই পেন দুটার মধ্যবর্তী দূরত্ব কত ধরেছি? r, তার বর্গের ব্যস্তানুপাতিক। মানে কি? যে বর্গটা হবে সেটা r স্কোয়ার, তার ব্যস্তানুপাতিক। অর্থাৎ f ভ্যারিজেস 1/r²। তাহলে দেখো বিষয়টা তোমাদের ম্যাথামেটিক্যালি বুঝিয়ে দিই। দেখো এটা m1 ভরের বস্তু আর এটা m2 ভরের বস্তু। ওকে, দুটো বস্তু নিলাম জাস্ট। এটা m1 ভরের বস্তু আর এটা হচ্ছে m2 ভরের বস্তু। জাস্ট দুটো পেন কল্পনা করো, এ একটা পেন আর এ একটা পেন। তার মানে কি? এটা m1 ভরের বস্তু, এটা m2 ভরের বস্তু। ঠিক ওই রকমই। তাহলে লিখি এটা m1, এটা m2। জাস্ট কি নিয়েছি? দুটো ভর নিয়েছি, মাস। বস্তুকে নিয়েছি, বসিয়েছি জাস্ট। তাহলে কি হবে? ওদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, অর্থাৎ সেন্টার টু সেন্টার, হ্যাঁ এটা মাথায় রাখবা যে তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দুটা বস্তু কোণার মধ্যবর্তী দূরত্ব সেন্টার টু সেন্টার, অর্থাৎ কেন্দ্র থেকে কেন্দ্র, ভর কেন্দ্র যেটাকে বলছি, সেখান থেকে কি হয়? ক্যালকুলেট করা হয়। এবং কত? দূরত্বটা ধরলাম আর। আর তাহলে কি করবে? এই m1 এবং m2 ভরের বস্তুটাকে আকর্ষণ করবে। অনুরূপ ভাবে m2 ভরের বস্তুটা m1 ভরের বস্তুকে আকর্ষণ করবে। এবং হ্যাঁ, তাহলে যার আকর্ষণ যত বেশি হবে ওই বস্তুটা তার দিকে যাবে। ধরলাম এই আকর্ষণ বলটা হচ্ছে এফ। এফ তাহলে ম্যাথামেটিক্যালি আমরা বলতে পারি, বা নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে
এই যে আকর্ষণ বলটা এফটা এফটা বস্তু দুটার ভরের গুণফলের অর্থাৎ m1 m2 ভরের গুণফলের সাথে কি হবে, সমানুপাতি হবে। এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত, আর। তাহলে এই আর এর সঙ্গে কি হবে, আর এর সঙ্গে আর এর বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ f ভ্যারিজেস 1/r²। বুঝতে পারলে? অর্থাৎ এই দুটো ভরের গুণফলের সমানুপাতিক হলো এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ধরেছি আর, তার বর্গ r², তার সাথে ব্যস্তানুপাতিক। তোমরা এটাকে 1 নাম্বার দিয়ে দাও, এটাকে 2 নাম্বার দিয়ে দাও। তাহলে 1 এবং 2টাকে যদি আমরা পাঞ্চিং করে দিই তাহলে আমরা পাই f ভ্যারিজেস m1 m2/r², এটা পাই। এই ভেদ চিহ্নটা যদি উঠে যায় তাহলে একটা আসছে ধ্রুবক, যাকে আমরা লিখছি জি দিয়ে, জি ইন্টু m1 m2/r²। এইটা f ইকুয়ালস টু কি দাঁড়ালো, জি ইন্টু m1 m2/r²। তাহলে এখন তোমরা বলবে যে হঠাৎ করে জিটা কি করে আসলো, জিটা কি অ্যাকচুয়ালি? জিটার নাম হচ্ছে, জিটা একটা ধ্রুবক, কিন্তু ওর স্পেশাল নামটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, অর্থাৎ সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। তাহলে জিটা কি লিখে রাখো, যে জিটাকে বলা হয়, জিটাকে বলা হয় সর্বজনীন সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক, সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। তাহলে যেটাকে বলা হয় সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা পরস্পরকে একটা বল দিয়ে আকর্ষণ করবে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুটার ভরের গুণফলের সাথে সমানুপাতিক হবে এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। এবার বলি, এই যে জি, যে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বেরোলো, আগে ইকুয়েশনটা লিখি। আমাদের যে ইকুয়েশনটা আসলো, এফ ইকুয়ালস টু কি আসলো, যে জি ইন্টু m1 m2/r², এইটা দাঁড়ালো। এই জি কে বলছি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, অর্থাৎ সর্বজনীন বা বিশ্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এই জি এর তো ভ্যালু আছে না, বিভিন্ন রকম বিজ্ঞানী যেমন ক্যাভেন্ডিশ বলো, বয়েস বলো, হেলস, বিভিন্ন রকম বিজ্ঞানী সবাই কি করছিল, এই জি এর ভ্যালুটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছিল। তো জি এর ভ্যালুটা যেটা এসআই ইউনিটে বেরোয় সেটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11, এত এত নিউটন মিটার স্কোয়ার ইন্টু কেজি ইনভার্স 2। এইটা জি এর ভ্যালুটা এসআই ইউনিটে কত, 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে এসআই ইউনিট, লিখে রাখো পাশে এসআই পদ্ধতিতে বা এসআই ইউনিট। এবং সিজিএস ইউনিটে এই জি এর ভ্যালুটা বেরোয় কত, জি ইকুয়ালস টু 6.67 ইন্টু 10⁻⁻8, এত ডাইন ডাইন সেমি স্কোয়ার গ্রাম ইনভার্স 2। তোমরা বলবে যে এই এককগুলো কিভাবে আসলো, এককগুলো নিয়ে অত টেনশনের কোনো কারণ নেই, আমি জাস্ট শেখাবো, আসছি। তার আগে তোমরা লিখো যে জি এর ভ্যালুটা এসআই ইউনিটে হয় 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। নিউটন এখন এই এককটা এখন ছাড়ো, এবং সিজিএস ইউনিট হয় 6.67 ইন্টু 10⁻⁻8। ওকে, এবার বন্ধুরা দেখো যে আমাদের যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বেরোলো জি, তার যে ভ্যালু বেরোলো, এবার এককটা কিভাবে বুঝছি যে আমরা এটা নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2 হচ্ছে ডাইন সেমি স্কোয়ার গ্রাম ইনভার্স 2। চলো একটু এর প্রমাণটা করে নেওয়া যাক। দেখো জিটা যে আছে, এই জিটার আমরা কি বের করবো, ইউনিট বের করবো, ইউনিট। তো তার জন্য আমাদেরকে এটা কি সাজুগুজু করতে হবে। তো জি ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে এফ ইন্টু r² বাই m1 m2, লিখতে পারি। এই যে r² এদিকে গেল, m1 m2 ডিভাইড হয়ে গেল, লিখতে পারি। তাহলে এফ এর এককটা হয় নিউটন ইন্টু আর, আর মানে কি ডিস্টেন্স বোঝাচ্ছে, তার মানে মিটার, মিটার স্কোয়ার হয়ে গেল। m1 তো ভর, ভর মানে কি কেজি, তাহলে কেজি ইন্টু কেজি, কেজি স্কোয়ার হয়ে গেল।
m1 মানে কেজি, m2 তেও কেজি, তাহলে কেজি গুণ কেজি, কেজি স্কোয়ার হলো। তাহলে কেজি স্কোয়ারটা যদি উপরে ওঠে তাহলে আমরা পাই নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। ঠিক ঠিক একই রকম ভাবে আমরা সিজিএস ইউনিটটাও পেয়ে যাব, ডাইন সেমি স্কোয়ার, ডাইন সেমি স্কোয়ার গ্রাম ইনভার্স 2। এটা, তাহলে তোমরা লিখে রাখো যে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে ইউনিট এবং এটা হচ্ছে সিজিএস সিজিএস। ওকে, তাহলে এটা তোমরা সুন্দরভাবে নোট ডাউন করে রাখো বা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অসুবিধা নেই। আমরা এবার নির্ণয় করতে চলেছি জি এর মাত্রা, অর্থাৎ ডাইমেনশন। ডাইমেনশন, মাত্রা, সবারই তো একটা মাত্রা আছে তাই না? এই বলে না এই মাত্রাটা ক্রস করলে ভালো হবে না, তো জি এর একটা মাত্রা আছে, সেই মাত্রাটা কত? তাহলে দেখো জি ইকুয়ালস টু কি, আমরা জানি এফ আর স্কোয়ার বাই এম ওয়ান ইন্টু, তাহলে এফ এর তো মাত্রা আমরা আলটিমেটলি জানি যে এফ মানে কি হয়, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হয় এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে মাত্রা হয়। আর আর এর মাত্রাটা হয় কি, আর মানে কি বোঝাচ্ছে, ডিস্টেন্স বোঝাচ্ছে, তাই তো, তার মানে এল এটা। আর এম ওয়ান এম টু আছে, এম ওয়ান এম টু দুটো হচ্ছে সেম মাত্রা, এম দিয়ে আমরা লিখি এম। তাহলে আমরা যদি এগুলো ভ্যালুকে এখানে পুট করি তাহলে কি পাচ্ছি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই এম ওয়ান এম টু মানে হচ্ছে এম, এম গুণ এম এম স্কোয়ার, একবারে লিখলাম এম গুণ এম এম স্কোয়ার, এম ওয়ান এর জন্য এম আসবে, এম টুর জন্য এম আসবে, দুটো পাঞ্চিং হয়ে এম স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এই এম আর এই এম স্কোয়ার কাটতে পারে, থাকছে কে, শুধু এম, তাহলে পড়ে থাকলো শুধু এম। এই এমটা যদি উপরে উঠে যায় তাহলে কি থাকে, এম ইনভার্স ওয়ান থাকে, এল স্কোয়ার আর এল দুটো গুণ করলে হয় এল কিউব ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস টু। এইভাবে তোমরা জি এর যে মাত্রাটা সেটা নির্ণয় করতে পারবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় এটা। তো জি এর মাত্রাটা আমরা কিভাবে বের করলাম, যে এফ এর মাত্রাটা আমরা জানি, আর এর মাত্রাটা জানি এবং এম ওয়ান এম টু জানি জন্য জি এর মাত্রা বের করতে পারলাম। তাহলে জিটা কত দাঁড়ালো, এম ইনভার্স ওয়ান এল কিউব ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার দেখো মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটা কি দেখে নিই। যে আমরা জানি যে দুটো বস্তু, একটা এম ওয়ান ভরের বস্তু, একটা এম টু ভরের বস্তু, দুটো বস্তু যদি পরস্পরের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আর হয় এবং তাদের মধ্যে আকর্ষণ বল এফ হয়, তাহলে আমরা কি দেখেছি, আজকেই আমরা দেখেছি যে এফ ইকুয়ালস টু হয় জি ইন্টু এম ওয়ান এম টু বাই তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক অর্থাৎ আর স্কোয়ার, এফ ইকুয়ালস টু জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। তাহলে ভেক্টর রূপে আমরা কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, এম ওয়ান থেকে এম টু দূরত্ব কত আর, তাহলে এফ কি, বলটা, বলটা তো একটা ভেক্টর রাশি তাই না, তার মানে বলটা যদি ভেক্টর রাশি হয় আমি এটাকে ভেক্টর কিভাবে দেখাতে পারবো, কারণ এম ওয়ান এম টু আর এম ওয়ান এম টু অ্যাকচুয়ালি কি স্কেলার, ভর আছে, স্কেলার মাস, তাহলে আমি বলতে পারি যে আর ভেক্টরের দিকে একক ভেক্টর একটা নিয়ে নিতে পারি আর ক্যাপ, আর ক্যাপ, আর ক্যাপ মান কত হয় এক, এক দিয়ে গুণ করতেই পারি, কারণ আর ক্যাপ কি বোঝাচ্ছে যে এম ওয়ান থেকে এম টুর দিকে একটা একক ভেক্টর, এম ওয়ান থেকে এম টুর দিকে একটা একক ভেক্টর নিতেই পারি, কারণ এটাকে আমরা ভেক্টর রূপে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, নিতে পারি। তাহলে এফটা কি একটা ভেক্টর, ওকে। কিন্তু এখানে দেখো আর স্কোয়ার হয়ে আছে, এই আর স্কোয়ার কিন্তু ভেক্টর নয়, এই আরটা কিন্তু স্কেলার, এখানে স্কেলার। এবার দেখো আর ক্যাপ, আর ক্যাপ মানে কি, যে একক স্থানাঙ্ক বাই পরম মান, অর্থাৎ একটা ভেক্টরের একটা ভেক্টর আর, তাহলে আর ভেক্টর এবং আর ভেক্টরের মডিউলাস, এটাই হচ্ছে কি আমার ইউনিট ভেক্টর। তার মানে আর ক্যাপকে লিখতে পারি এই আকারে, আর ভেক্টর বাই মডিউলাস অফ আর লিখতেই পারি, তাহলে জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার গুণ আর ভেক্টর বাই মডিউলাস অফ আর ভেক্টর, ওকে।
এই মডিউলাস আর ভেক্টর কি একটা ম্যাগনিটিউড দেয়, মান দেয়। তাহলে আর একটু সাজিয়ে যদি লিখি তাহলে জি ইন্টু m1 m2 বাই ইন্টু আর ভেক্টর, আর এখানে দেখো আর আর স্কোয়ার গুণ হয়ে আর কিউব হয়ে যাবে। এবার তোমরা বলবে যে এখানে হচ্ছে গুণ হয়ে গেল কেন, আটটা আটটা ভেক্টর আকারে ছিল না, এখানে মড দেওয়া আছে। দেখো মড মানে কি, স্কেলার কোয়ান্টিটি পাবো, আর স্কেলার কোয়ান্টিটি কি হবে, গুণ হয়ে যাবে, ওই জন্য আটটা এর সঙ্গে গুণ হয়ে গেল। তাহলে আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম এইভাবে, f ভেক্টর ইকুয়ালস টু জি m1 m2 বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। এটা তোমরা এটা সুন্দরভাবে খাতায় পরপর পরপর যেভাবে বুঝাচ্ছি নোট ডাউন করে রাখো, পরে কাজে লাগবে। বন্ধুরা দেখো, তোমাদেরকে একটু নিউমেরিক্যাল করিয়ে আজকে ক্লাসটি শেষ করছি। আজকে যে সূত্রটা শেখালাম অর্থাৎ f ইকুয়ালস টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার, সেই সূত্রের পরিপ্রেক্ষিতে একটা নিউমেরিক্যাল খুবই সহজ করিয়ে আজকে ক্লাসটি শেষ করছি। তো দেখো লেখা আছে কোশ্চিন যে দুটি বস্তুর ভর যথাক্রমে 10 কেজি এবং 5 কেজি, দুটো বস্তুর ভর 10 কেজি এবং 5 কেজি, মনে করো এই দুটো বস্তু 5 কেজি তো 10 কেজি। তাহলে এটা ধরো m1 ভরের বস্তু, এটা m2 ভরের বস্তু, তাই তো এরকমই তো ডায়াগ্রাম ছিল, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ধরেছিলাম আর, এবং আকর্ষণ বলটা কত, এফ। এফ মহাকর্ষ বল কিন্তু আকর্ষণ বিকর্ষণ ধর্মী বল না, মহাকর্ষ বল সবসময় আকর্ষণ করে। যদি মহাকর্ষ বলের আমরা প্রকৃতিটা বিবেচনা করি, মহাকর্ষ বল একটা আকর্ষণ ধর্মী বল এবং সংরক্ষী বল। ওকে, তাহলে দেখো এই m1 এবং m2 ভরের বস্তু নিয়েছি, m1 এর মানটা তো দেওয়া আছে কত, 10 কেজি, 10 কেজি, আর m2 টাও দেওয়া আছে কত, 5 কেজি। জাস্ট আমরা 10 কেজি এবং 5 কেজি ভরের বস্তুটাকে রাখলাম, তাদের মধ্যে ব্যবধান কত দেওয়া আছে, 2 মিটার, 2 মিটার। যখনই নিউমেরিক্যাল দিবে এইভাবে তোমরা একটা করে লাইন পড়বে এবং একটা করে ডায়াগ্রাম এঁকে নেবে, তাহলে কি হবে, অঙ্কটা করতে সুবিধা হয়ে যাবে। এবং তাদের মধ্যবর্তী ব্যবধান আছে 2 মিটার, আর এর মানটা 2 মিটার হলো। তাহলে আকর্ষণ বলের মান কত, আকর্ষণ বল মানে কি, এফ। তাহলে এফ এর ভ্যালুটা জানতে চেয়েছি, জি এর ভ্যালু না। জি হচ্ছে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক, এফ হচ্ছে আকর্ষণ বল। তাহলে এফ আমরা জানি যে জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার, এটা। তাহলে ভ্যালুগুলো যদি পুট করি, জি এর ভ্যালু কত, জি এর ভ্যালুটা 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু m1 ভ্যালু কত, 10 কেজি, 10 বসাও, ইন্টু m2 ভ্যালু কত, 5 কেজি, তাহলে 5 বসিয়ে দাও, ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর মানে কি, যে দুটো বস্তু দেওয়া আছে তাদের মধ্যে যে ডিস্টেন্স কত, 2 মিটার, তাহলে 2 মিটার মানে 2 স্কোয়ার। ওকে, অর্থাৎ আমরা পেলাম f ইকুয়ালস টু 6.67 ইন্টু 10⁻11 ইন্টু 15 বাই 4। দেখো তোমরা ক্যালকুলেশনটা কিভাবে করবে, এই 10⁻11 আছে, এটাকে তোমরা ছেড়ে দেবে, জাস্ট এইটুকুটা নেবে, এইটুকুটা যদি ক্যালকুলেশন করো তোমাদের আসবে, অর্থাৎ 6.67 ইন্টু 15 যদি করো তাহলে আসবে কি, আসবে হচ্ছে 333.5 ইন্টু 10⁻11 বাই 4। তাহলে এটাকে যদি হচ্ছে ডিভাইড করো, ডিভাইড করলে আসবে 83.375 ইন্টু 10⁻11। এইটা, এটাই কি আকর্ষণ বলের মান। এবং এটা তো আমি একটু আগে তোমাদেরকে একক শিখিয়েছিলাম বের করা, তাই তো একক লিখতে হবে, একক না লিখলে কিন্তু হবে না। তাহলে এর একক কত, নিউটন, তাহলে নিউটন। তাই একটু আগে তো একক শিখেছিলেন আমাদেরকে, যে নিউটন, মিটার স্কোয়ার, কেজি ইনভার্স টু, ওটা লিখলেন না যে, ওটা না, ওটা হচ্ছে জি এর ভ্যালু, জি এর একক। এটা কার একক, এফ এর একক। তোমাকে জি বের করতে বলেনি, বের করতে বলেছে এফ, এবং তুমি জি ধরে নিয়েছো, যেটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু। ওকে, আশা করি আমি তোমাদেরকে অঙ্কটা বোঝাতে পেরেছি এবং তোমরাও আগ্রহের সাথে বুঝতে পেরেছো। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা আমি যেভাবে বুঝালাম পরপর পরপর খাতায় সুন্দরভাবে নোট ডাউন করে রাখতে পারো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা একটু উপকারে আসে তবে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। এবং আমি তোমাদেরকে
সবশেষে যে কথাটা বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সর্বদা ফিজিক্স ক্লাসরুম চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।